আপনাদের শোনাবো, সাথে থাকুন। আজকে একটু রবীন্দ্রসঙ্গীত আধুনিক আবার মিলিয়ে করা হবে, কিছু গান আগমনী গানও আছে সাথে, শরতের গান এবং তার সাথে কিছু আধুনিক গান। যেহেতু রিসেন্টলি আর কি অনেক গুণী শিল্পীদের জন্মদিন গেছে, সেই উপলক্ষে আমরা একটা দুটো গান তাদের বেছেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ মিতা, গ্রুপের সকল সদস্যদের এবং আমাদের ফেসবুকের প্রতিদিনের বন্ধুদের যারা আমাদের সঙ্গে 1 ঘন্টা করে থাকেন মাঝে, মানে আমরা লাইভে আসলে সকলের সাথে থাকুন। আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। লাইভ সাউন্ড, মানে সাউন্ড ভিডিও অডিও সব ঠিক আছে নাকি একটু মেসেজ করলে সুবিধা হয়। সরাসরি গানে চলে যাব। গানে গল্পে, গানে শুধু না, গানে গল্পে যাবো এগিয়ে। 1 ঘন্টা কোথা দিয়ে চলে যায় বুঝতে পারা যায় না। অনেক মানুষ চলে এসছেন, দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। চল গানে চলে যাই। একদম আমরা মানে দেবী পক্ষের মধ্যে রয়েছি, সেই জন্য শরতের গান একদম আশ্বিনের মাঝে রেখেছি। আগমনী গান একদম দেবী আসার মুহূর্তে সবারই মনে এখন খুব আনন্দ, যদিও মেঘলা আকাশ, এটাই একটু গান তাহলে আমরা বেছেছি বেঁধেছি কাশের গুচ্ছ। এটি প্রকৃতি শরৎ, উপপর্যায় শরৎ এবং প্রকৃতি পর্যায়ের গান। এটি একতালের ওপরে লেখা হয়েছিল 1908 সালে এবং নোটেশন করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভীমরাও শাস্ত্রী। Eşo
গলাগুলো আমাদের সবসময় বড় পীড়া দেয়, একটু গন্ডগোল আর কি হতেই থাকে। গলার সমস্যা একটু রয়েছে। হ্যাঁ, আজকে ওর গলার সমস্যাও রয়েছে একটুখানি। রবি শিশির স্যার এসছেন, অপূর্ব এক সূচনা, খুব ভালো লাগছে। আবু মোছা দাদা এসছে, সুন্দর। স্বপন দাদা এসেছে, খুব ভালো লাগলো, অনবদ্য পরিবেশনা। সাথে রয়েছেন অসিত দা, জীবন সাহা দাদা, অনেকে রয়েছে দেখতে পাচ্ছি। মিতাদি বলছে লবঙ্গ থাকলে খাও। একদম, আমরা লবঙ্গ নিয়েই বসেছি। যাই হোক, অসিত দা লিখেছে খুব সুন্দর হচ্ছে। পরের গানে আমরা যাই। পরের গান আমার রাত পোহালো, শারদ প্রাতে। এটিও প্রকৃতি মানে শরতের গান, প্রকৃতি পর্যায়ে, দাদরা তালের উপরে লেখা হয়েছে। দাদরা তালের উপরে লেখা, মানে তৈরি একটি সঙ্গীত। লেখা হয়েছিল 1925 সালে এবং নোটেশন করেছিলেন অনন্ত কুমার দস্তিদার। আমার রাত পোহালো, শারদের রাতে।
আশিসদা, চিন্ময়ীদি, কঙ্কদা, এনারা সবাই রয়েছেন সাথে। চিন্ময়ী লিখছেন সোনালী বরাবরের মতো খুব শ্রুতিমধুর। নিখিলেন্দু চক্রবর্তীকেও লিখছেন অপূর্ব অপূর্ব। অসিত কুমার বোস দাদা লিখছেন আমার রাত পোহালো, এই গানের সাথে শারদিয়ার নিবিড় সম্পর্ক, অসাধারণ সুন্দর গাইলেন। সুবর্ণা দিয়ে এসছে আজকে, অসাধারণ নিবেদন। স্বপন দাদা লিখছেন দারুণ দারুণ দারুণ। আচ্ছা, আশিস দা, অসিত দা সবাই দেখছে। সবাই দেখছে। রাজশ্রী মুখার্জি লিখছেন অসাধারণ, চোখ বুঝিয়ে দিল সুরের আদর পালক পরশে। বাহ, কি সুন্দর লিখেছেন। পরের গান আমাদের চেনা গান, শরতে আজ কোন তিথি, এলো প্রাণের দ্বারে। প্রকৃতি পর্যায়েরই গান, শরতের উপরে উপপর্যায়, তাল তেওড়া। এটি অঙ্গ বাউল, বাউল অঙ্গের গান। লেখা হয়েছিল 1909 সালে এবং এটিরও নোটেশন করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। Oh
সামন্ত দাদা লিখছেন, মিতা ব্যস্ততার মাঝে অল্প কিছুক্ষণ তোমাদের সাথে সাথে আছি বোন। স্বপন দাদা লিখছেন, চমৎকার, খুব ভালো লাগলো। সুবর্ণা দিদি লিখছে, গলা দিয়ে যেন মুক্ত ঝরছে। তপন দাদা লিখছেন, সপ্তাহের সাথে যুক্ত সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আচ্ছা, কিছু যদি কমেন্টস মিস হয়ে যায়, অনেক সময় তো স্ক্রল হয়ে যায়, আমরা দেখতে পাই না, পরপর চলে যায়, আমরা পরে এগুলো। সুদীপটা খুব ভালো লাগলো। জীবন দাদা লিখছে, পরপর বেশ কয়েকটি শরতের গান শোনার সৌভাগ্য হলো। পঙ্কজ দাদা লিখছেন, পঙ্কজ কুমার সেন, খুব সুন্দর। অসিত দা লিখছে, অপূর্ব অপূর্ব। আচ্ছা, এটিও প্রকৃতি পর্যায়েরই গান, উপপর্যায়ে শরৎ, তাল দাদরা, অঙ্গ কীর্তন, এবং লেখা হয়েছিল 1921 সালে। নোটেশন করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। গানটি হলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। যা
রাজশ্রী মুখার্জি দিদি লিখছেন, শরৎ সন্ধ্যা সুরের স্রোতে ভাসাতে এসেছেন দুই মেয়ে লিখতে চেয়েছেন, তাই কুল হারিয়ে ভেসে যাচ্ছি সুর সমুদ্রের আহ্বানে। জীবন দাদা লিখছে, গুরুদেবের অসাধারণ সৃষ্টি। তপন দাদা লিখছেন, বা সুন্দর গাইছেন দিদিভাই। মলশ্রীদি লিখছে, খুব প্রিয় গান। স্বপন দাদা শুধুই মুগ্ধতা। জীবন দাদা আবার লিখছেন, গুরুদেবের সব গান সুন্দর, তবে এমন কিছু গান আছে যেগুলো আমাদের সকলের হৃদয়ে গেঁথে আছে, এটাও তার মধ্যে। একদম ঠিক, মানে খুব মিষ্টি গান বলে, এটা খুব মিষ্টি একটা গান, ভীষণ ভালো লাগে শুনতে। উনি আরো লিখছেন, প্রতি পরিবেশনায় প্রতিটি মুগ্ধতা ছড়িয়ে পড়ছে। পাপড়ি ম্যাম এসছেন, রবি শিশি স্যার লিখছেন, আবার ফিরে এলাম। শম্ভু কুমার সরকার, এক কথা অসাধারণ, দুর্দান্ত হয়েছে গানটা। আলিপুরদুয়ার থেকে মিন্টুদা রয়েছে, খুব ভালো গাইছে সোনালি ম্যাম বলেছে। তখন দাদা লিখছে, প্রতিটি কবিগুরুর প্রতিটি গান বিশেষ করে বিশেষ ঘটনাকে কেন্দ্র করে রচিত। একদম তাই, বিশেষ অর্থ থেকে থাকে, তার সুরের বিশেষত্ব থাকে। যে সোনালির গলা ভেসে গেছে, মানে একটু ভেঙে গেছে উনি বলতে চাইছেন, বারবার গরম জলে গার্গল করো। হ্যাঁ, একটু আসলে সিজন চেঞ্জ, সবার একটু আবার অনুষ্ঠানটা করছি। ফাতিমা মুক্তা, বা চমৎকার পরিবেশনা। মিন্টুদা লিখছেন, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা, পরের গান আজকে একটি বিশেষ দিন। আজকে বিদ্যশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন। আমাদেরকে আমি খুব শেষ মুহূর্তে জানতে পেরেছি, সেই জন্য ওনার গান, মানে ওনার যে বিষয়ে আধুনিক গান, সেটা আমরা গাওয়ার সাহস দেখালাম না, কিন্তু উনি গেয়েছেন ওনার গলায় একটি রবীন্দ্রসঙ্গীত। ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা গাইছি। এই গানটি ওনার গলায় আছে। আমরা বার করলাম যে ওনার গলায় রবীন্দ্রসঙ্গীত কি আছে, তার মধ্যে এই গানটি একটি। কবে আমি বাহির হলেন তোমার এই গান দিয়ে, পূজা বন্ধু পর্যায়ের গান। তাল দেখা, 1910 সালে রচিত এবং পরিবেশন করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভীমরাও শাস্ত্রী। কবে
যেমন আলোর লাগে না জেনে রাত কাটাই জাগি, তেমনি তোমার আশায় আমার হৃদয় নাচেছে। সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির বলে তোমার গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির বলে তোমার গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। Everyone is telling you life on the go. You go find the view. আচ্ছা, তোমাদের সঙ্গীত জীবন মধুময় হোক। দাদা তো আমরা চলে যাচ্ছে, আবার দেখা হবে কোনো লাইভে। শম্ভু কুমার দাদা লিখছেন, যুগলবন্দি সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে গেলাম, আলিপুরদুয়ার থেকে। আর অসিতা লিখছে চমৎকার। আর জীবন দাদা লিখছেন, সপ্তাহে লাইভ অনুষ্ঠানে 2 গুণী শিল্পীদের জন্য অনেক শুভকামনা রইল। অলশ্রীদি লিখছে, দারুণ সুন্দর গান উপহার। স্বপন দাদা লিখছেন, আহা অপূর্ব লাগলো দিদি, অনবদ্য সুরেলা কণ্ঠ অপূর্ব। দিলীপ পান্ডে দাদা এসছেন, প্রত্যেকটি গান খুব ভালো লাগছে, ধন্যবাদ দাদা। আচ্ছা, এবারে আজকে তোমার আবেদন হয়ে গেছে, তোর কি নাম আছে? নাচো প্রজাপতি। আচ্ছা, এবারে তুই কার্ডটা আচ্ছা, সদ্য আমরা লতাজির জন্মদিন পার করে আসলাম, একদম সেপ্টেম্বরের শেষে। তো সেই জন্য ওনাকে স্মরণ করে আজকে 2-3টে গান নির্বাচন করা হয়েছে, মন গাইবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার আজকে গলাটা খুব অসুবিধার আছে, গাইবো, আমি আগমনী গান গাইবো, আপনারা সাথে থাকুন। ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করাও খুব ভয়ের, কারণ এরকম গুণী শিল্পীকে স্মরণ করতে পারা একটা খুব সৌভাগ্যের, কিন্তু খুব ভয় লাগে ওনার গান গাইতে। আপনারা শুনুন, ঠিক আছে? করানো প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনে রাখার কোণে কোণে রঙে রঙে রং মশাল জানো। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার
রঙে রঙে রং মশাল জানো, প্রজাপতি প্রজাপতি পাগলা মেলো। মহিলা মন্দ বাতাস ছন্দবিহীন নন্দ সে আজ, বনে বনে কোয়েলে কোয়েলে বন্ধ সে আজ। মহিলা মন্দ বাতাস ছন্দবিহীন নন্দ সে আজ, বনে বনে কোয়েলে কোয়েলে বন্ধ সে আজ। মনে পড়ে যায় জীবনের সজল সজল জল ছল্লকে, সে কখন কি কারণ শুকাই গেল, প্রজাপতি প্রজাপতি পাগলা মেলো। রঙে 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 রং মশাল জানো, প্রজাপতি প্রজাপতি পাগলা মেলো। জানি না আর কোনোদিন তেমনি রঙিন সংবেদনা হবে কিনা, হবে তেমন সংবেদনা। জানি না আর কোনোদিন তেমনি রঙিন সংবেদনা হবে কিনা, হবে তেমন সংবেদনা। ঘুমিয়েছিলাম এ জীবন সে আরে মোর কখন বসে বসে, হতাশে হতাশে ঘিরে গেল, প্রজাপতি প্রজাপতি পাগলা মেলো। আমাদের ও প্রজাপতি প্রজাপতি পাগলা মেলো। আমাদের মনের আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জানো, প্রজাপতি প্রজাপতি পাগলা মেলো। আমাদের মনের আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জানো, প্রজাপতি প্রজাপতি পাগলা মেলো। সাংঘাতিক একটা টেনশন নিয়ে আর কি গান গাওয়া এসব। আচ্ছা, Everyone is selling. তুমি কেমন করে গান পড়াবে দুনিয়া, আমি অবাক হয়ে শুনি। সবাই কমেন্টে জানান কেমন লাগবে সুদীপ্তার আধুনিক গান। ইত্যাদি বলছে, পাপিমান লিখছে সুন্দর গাইলে সুদীপ্তা। পঙ্কজ কুমার সেন লিখছেন বা খুব সুন্দর না, একেবারেই মানে খুব সাংঘাতিক আর কি চেষ্টা একটা করেছি। স্বপন দাদা লিখছেন খুব সুন্দর পরিবেশনা, খুব ভালো লাগলো। আচ্ছা, পরের গান আগমনী গান বাজলো তোমার আনন্দে। Oh
দারুণ। স্বপন দাদা লিখছে সুরের মূর্ছনায় শুধুই মুগ্ধতা। মিতাদি লিখছে অপূর্ব গাইলে। অরবিন্দ ভৌমিক দাদা এসছেন, বা খুব ভালো লাগছে গান। অসিত কুমার ঘোষ, আহা মন ছুঁয়ে গেল, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা। শম্ভু সরকার লিখছেন গুণী শিল্পীর গানের কমেন্ট করা খুব কঠিন, তবুও বলছি দারুণ লাগলো আগমনের গান। আলিপুরদুয়ার থেকে অসিত দা লিখছে সুন্দর হচ্ছে। আচ্ছা, এবারে আরেকটি লতাজির গান। এটি আকাশ বিদ্যালয়ের সতীনাথ মুখোপাধ্যায়ের সুর করা, আর আগের গানটি ছিল প্রজাপতি প্রজাপতি সলিল চৌধুরীর মিউজিক করা ওটা। তো ওনার এই গানটি এবার একটু চেষ্টা করছি। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেতে আমার নয়ন দুটি শুধুই তোমারে যাবে, দেখার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেতে রাত্রি আমি চলে দিশাহীন যাত্রী, বয়ে চলে আবিয়ার রাত্রি আমি চলে দিশাহীন যাত্রী। দূর জানার পারে আকুল আশার খেয়াবে আমার নয়ন দুটি শুধুই তোমারে যাবে, দেখার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেতে কত কাল আর কত কাল এই পথ চলবে, কত রাতে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। মনে রাতে মনে কিরো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। মনে রাতে মনে কিরো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাতাসে ফুল হবে তোমার নিঃশ্বাস টুকুতে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাবি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেতে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাবি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেতে পাপড়ি ম্যাম লিখছেন খুব ভালো লাগলো, বাজলো তোমার আলোর বেলু। সুবর্ণাদি লিখছে খুব ভালো হয়েছে। মলস্মৃতি লিখছে আহা মন ভরে গেল। স্বপন দাদা লিখছেন গানটি আমার খুব প্রিয়।
অরবিন্দ দাদা খুব ভালো। আচ্ছা, অসিতদা লিখেছে খুব সুন্দর। এবারে মনে হচ্ছে কমেন্টস গুলো একটু স্লো আসছে, একটু নেটওয়ার্কের মনে হয় প্রবলেম আছে। কল্পনা আস দিদি লিখছেন খুব ভালো। পঙ্কজ কুমার সেন দাদা লিখছেন খুব ভালো। শ্রাবণী মুন্সী দিদি লিখছে খুব সুন্দর। স্বপন দাদা অসাধারণ পরিবেশন, নিরন্তর শুভকামনা রইল। যাদবেন্দ্র পান্ডা দাদা লিখছে আহা আহা, আকাশ প্রদীপ জলে, অসাধারণ উপস্থাপন, মন ছুঁয়ে গেল। এবারে সময়ের শেষের দিকে সুদীপ্তা দরদ ভরা গানের সাথে ক্ষণিক পরিচয় দারুণ। আচ্ছা, এবারে একটি আগমনী গানই আমার আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে। নজরুল গীতি, যারা নজরুল গীতির সঙ্গে সবাই করেন, পরিচিত আছেন, মানে নজরুল গীতি করেন, তারা এই গানটি নিশ্চয়ই জানেন। আগমনী গান ওনার লেখা। আমার আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে। আমি চেষ্টা করছি, জানি না। আসেনি
আচ্ছা, যাদবেন্দ্র পণ্ডা দাদা লিখছেন, প্রতিটি সঙ্গীতগুলোকে কি প্রাণবন্ত রূপ দিয়ে গুণী শিল্পী ম্যাডাম একেবারে অন্তর থেকে পরিবেশন করছেন, যাহা কোনো মন্তব্য যথেষ্ট নয়, শুধু ভাষাহীন মুগ্ধতা। অরবিন্দ দাদা লিখছেন খুব সুন্দর। পঙ্কজ সেন লিখছেন বাহ। যাদবেন্দ্র পণ্ডা দাদা পরপর অনেক কমেন্টস লিখেছেন, কোনটা পড়বো কোনটা ছেড়ে। শম্ভু কুমার সরকার লিখছেন মধু মিশ্রিত কণ্ঠে আগমনীর গানটা শুনে মন ছুঁয়ে গেল। সুবর্ণাদি লিখছে চমৎকার গাইছো। স্বপন দাদা লিখছেন আহা আহা। অসিদ্ধা ভালো হয়েছে। পঙ্কজ কুমার সেন খুব সুন্দর গাইলেন। দিলীপ পান্ডে দাদা লিখছেন আনন্দিনী উমা খুব প্রিয় নজরুল সঙ্গীত, খুব সুন্দর গাইছেন দিদি। মৌসুমীদি এতক্ষণে এসেছে, সুন্দর হয়েছে। আর যাদবেন্দ্র পান্ডা দাদা লিখছেন সত্যি আজ পুরো পরিবেশটা পাল্টে গেল। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ, 9টা বেজে গেছে, তাহলে আমরা লাস্ট গানে যাই। শেষ গান হ্যাঁ, নিচে ব্রেক করছিল। এই গানটি লতা মঙ্গেশকরেরই গাওয়া, যাবার বেলায় পিছু থেকে অদ্বিতীয় সিনেমার গান, এবং এটির সুর করেছিলেন এই গানের হেমন্ত মুখোপাধ্যায়। তো এই গানটা শেষ একটু চেষ্টা করছি। যাবার বেলায় পিছু থেকে ডাক
থেকে ডাকলি কেন বড় কাঁদালে আমায়। এসব অসাধারণ গান, কোনো তুলনা হয় না আর কি। মানে এগুলো আমরা সাহস করে আর কি খুব গাই, সাহস করে গাওয়া। একদম সাহসে ভর করে গাওয়া এগুলো। তো যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। 9টা তো বেজেই গেছে, আমাদের একদমই সময় শেষ। পিতাদিতাও আমাদের অনেকটা সময় দিয়েছে। যাদবেন্দ্র যাবার বেলায়, যাদবেন্দ্র পান্ডা দাদা লিখছেন, যাবার বেলায় পিছু থেকে ডাক দিও না, কি প্রাণবন্ত রূপ দিয়ে একেবারে অন্তর থেকে পরিবেশন করলেন গুণী শিল্পী ম্যাডাম, অনেক ধন্যবাদ। মৌসুমীদি লিখছে বোন খুব সুন্দর হয়েছে। মিতা চক্রবর্তী লিখছেন প্রিয় গান শুনছি, একদম আমার খুব প্রিয় গান। এই সিনেমাটার অ্যাকচুয়ালি সব গানই ভীষণ সুন্দর, খুবই প্রিয় গান। অসিতা লিখছে ওভারঅল প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। মিতা চক্রবর্তী লিখছে খুব ভালো লাগলো। তাহলে মিতাদি আমাদের এবারে বিদায় দাও, আমরা আজকের মতো শেষ করি। সবার পুজো সুন্দর কাটুক, বৃষ্টি যেন না হয়। অনেক মানুষ অনেক আশায় বসে থাকে, অনেক গরিব মানুষ তারা এই বছরে এই সময়টার জন্য অপেক্ষা করে। পুজো হবে, তাদের বিক্রি বাটা হবে, সবাই ভালো থাকুক, সবাই আনন্দ করতে চায়। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। আমি সুদীপ্তা, আমি সোনালী। আজকে